এবার ইসরায়েলের নেভাটিম বিমান ঘাঁটি লক্ষ্য করে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতি গোষ্ঠী। আর হুতিদের ক্ষেপণাস্ত্র বর্ষণে দিশেহারা হয়ে বিমান ঘাঁটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে নেতানিয়াহু সরকার। আইডিএফ এর দাবি, সাইরেন বেজে ওঠায় হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। পরপর 2 দিন এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি গোষ্ঠী, যে কারণে বিমান ঘাঁটিকে সুরক্ষিত রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোববার ভোর 5টার দিকে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইসরায়েলের উদ্দেশ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে। তখনই আভা অঞ্চলের একাধিক শহরে সাইরেন বেজে ওঠে, যা ডেড সির ঠিক দক্ষিণে অবস্থিত। আইডিএফ জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলি সীমান্ত অতিক্রম করার আগেই সফলভাবে প্রতিহত করা হয়েছে। এই হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি ইসরায়েলের। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, এই ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত নেভাটিম বিমান ঘাঁটি। এটি পরপর দ্বিতীয় দিনের মতো ওই ঘাঁটিকে টার্গেট করে হামলা চালানো হলো। উল্লেখ্য, শনিবার সকালেও হুতিরা একটি মিসাইল ছুড়েছিল, যার লক্ষ্য ছিল ওই নেভাটিম ঘাঁটি। সেই হামলাতেও ইসরায়েলের বেয়ারশেবা অঞ্চলে সাইরেন বাজানো হয়েছিল। ইসরায়েল সম্প্রতি একটি নতুন সতর্কতা ব্যবস্থা চালু করেছে, যেখানে মোবাইল ফোনে সরাসরি সতর্কবার্তা পাঠানো হয়। তবে এতে কিছু কারিগরি সমস্যা দেখা দিয়েছে। কখনো অ্যালার্ট আসছে না, আবার কখনো অপ্রয়োজনীয় বিস্তৃত এলাকায় সতর্কতা পাঠানো হচ্ছে। গত 18 মার্চ গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর হুতিরা ইতিমধ্যে ইসরায়েলের দিকে 20টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একাধিক ড্রোন হামলা চালিয়েছে। তবে সব হামলায় সরাসরি সতর্কতা জারি হয়নি। কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সীমার মধ্যে পৌঁছানোর আগেই পতিত হয়েছে। সতর্কতার সাইরেন বাজার সঙ্গে সঙ্গে রাতের যে কোনো সময়ে হাজার হাজার ইসরায়েলি নাগরিক আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যান। এই তাড়াহুড়োয় মাঝে মধ্যেই আহত হওয়ার ঘটনাও ঘটে। এদিকে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ইয়েমেনে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে, যেখানে হুতিদের নেতৃত্ব এবং অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানা হচ্ছে।